হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মেসেঞ্জারে কিন্তু একটা নতুন আপডেট চলে এসেছে, যেটা আমাদের অনেকেরই অনেক বেশি প্রয়োজন। আমি তো এতদিন মনে মনে এই সেটিংসটাই খুঁজছিলাম। হয়তোবা আপনারাও এই সেটিংসটা এতদিন খুঁজছিলেন কিন্তু পান নাই। অনেক আগেই কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু এই সেটিংসটা চলে এসেছে। রিসেন্টলি মেসেঞ্জারে এই সেটিংসটা চলে এসেছে। খুবই ইম্পর্টেন্ট দুটো সেটিংস আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, যে সেটিংসের মাধ্যমে আপনারা অনেক কিছু সুবিধা নিতে পারবেন। তো কি সেই সেটিংস, চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের এই চ্যানেলে অথবা পেজে আপলোড দিয়ে থাকি। সুতরাং কোনো ভিডিও যদি মিস না করতে চান তাহলে ওয়াল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো আমাদের যে মেসেঞ্জারটা আছে সেই মেসেঞ্জারটা আমরা এখন ওপেন করব। তো আমরা আমাদের মেসেঞ্জারটা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা যে কোনো একটি আইডি ওপেন করব। তো আমরা এই আইডিটা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা এখন গ্যালারির একটি ছবি এই আইডিতে সেন্ড করব। তো এখানে আমরা এই ছবিটা আমরা সেন্ড করব। এখন যদি আমরা এই সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি ছবিটা নর্মালি কিন্তু তার কাছে চলে যাবে। এখন যদি আপনি চান যে এই ছবিটা সে ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, সেভ করে রাখতে পারবে না, অথবা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারবে না, জাস্ট একবার দেখবে, দেখার পরে এই ছবিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস। তো তার জন্য পাশে যে এডিট লেখাটা আছে এই এডিট লেখাটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন কিপ ইন চ্যাট, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসছে ভিউ অনস। এখন পাশে সেন্ড বাটনটা আছে, এইখানে যদি আমরা সেন্ড করে দেই, সেন্ড করে দেওয়ার পরে দেখেন এখন যেটা হবে যে সে জাস্ট একবার ক্লিক করে সেই ছবিটা দেখবে, পরবর্তীতে কিন্তু সেই ছবিটা কিন্তু সে আর দেখতে পারবে না, বা স্ক্রিনশট নিতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, স্ক্রিন রেকর্ডও কিন্তু নিতে পারবে না। তো এই সেটিংসটা অনেকের কাছে অনেক বেশি কিন্তু প্রয়োজন। এখন আমরা দ্বিতীয় নাম্বার আরেকটি সেটিংস দেখব। এই সেটিংসটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি সেটিংস। আমরা কিন্তু বিভিন্ন সময়ে চ্যাট করে থাকি। আপনি যদি চান যে যে চ্যাটগুলো আমি করতেছি সেই চ্যাটগুলো অটোমেটিক্যালি একটা সময়ের পরে সেটা ডিলিট হয়ে যাবে, তার কাছে থাকবে না, সেটা কিন্তু সম্ভব। তো তার জন্য আপনি কি করবেন, যে আইডিতে আপনি এই সিস্টেমটা করতে চান সেই আইডির নামের উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এই নামের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে একটু স্ক্রল করে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে ডিসপেরেন্স মেসেজ, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে প্রাথমিকভাবে দুইটা অপশন কিন্তু দিয়ে রাখছে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে 24 আওয়ার। তো এই 24 আওয়ারে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমরা আবারও ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে যে মেসেজটা আপনি তার সঙ্গে করবেন, যে কথাগুলো তার সঙ্গে আপনি মেসেজের মাধ্যমে আদান প্রদান করবেন, 24 ঘন্টা পরে সেই মেসেজটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস, যা অনেকের কাছে অনেক বেশি দরকার। বোনাস স্বরূপ আরও একটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেটা হচ্ছে যখন কারো কাছে আপনি একটি ছবি পাঠাবেন, তো ছবি যখন আপনি পাঠাচ্ছেন নর্মালি সেই ছবির রেগুলেশন কিন্তু কমে যায়। এখন আপনি যদি চান যে তার কাছে আপনি এইচডি কোয়ালিটির ছবি পাঠাবেন, কোনো রকম রেগুলেশন কমবে না, সেটাও কিন্তু সম্ভব। তো তার জন্য যে আইডিতে আপনি ছবিটা পাঠাতে চান সেই আইডিটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে পাশে যে গ্যালারির চিহ্নটা আছে এই গ্যালারিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ছবি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেমভাবে আপনি যদি সেন্ড বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু নর্মালি রেগুলেশন কম হয়ে তার কাছে ছবিটা কিন্তু চলে যাবে। এখন আপনি যদি এইচডি কোয়ালিটি আকারে ছবিটা সেন্ড করতে চান তাহলে পাশে যে এডিট লেখাটা আছে এই এডিট লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে এইচডি কোয়ালিটি, এটার উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এইচডি কোয়ালিটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা ওকে বাটনে
ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এইচডি কোয়ালিটিটা সেট হয়ে গেছে। তারপর আপনি এই সেন্ড বাটনে ক্লিক করবেন, তাহলে এই ছবিটা কিন্তু জি কোয়ালিটিতে আপনার সেই প্রিয়জনের কাছে চলে যাবে এবং ছবির রেগুলেশন কিন্তু কোনোভাবেই কমবে না। তো এখন যে 3টি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই 3টা সেটিংসের ভিতরে আপনাদের কোনটা প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।